খালা বাঙ্গনের দোলা ফুল রুমালে গাতিয়া তুল কন্যালো তোর দয়ার মাইজির মায়া তু আমার মাইজিয়ে ফালিসলা দুধ খোলা খাবায়া তোর তাই কাও দিকি মায়া আমার মাইজির লাগিয়া খালা বাইগনের দোলা ফুল না কমাই যে দিছিলাম এই করো দানা পানি কোনটা মুখ দিতা নাই আমি কইলাম তো আমি খাইতাম না আমি কোনটা খাইতাম না আচ্ছা তুমি কো আমি বেটার কি ক্ষতিটা করছি আপন মামু আজ যদি বলতাম আড়ি গড়ি কুটুম গেছে আমার বিয়াটা ভাঙলো তে ঠিক আছে আপন মামু ইয়া বাগনার কইলা তো ওরা কুকুর কিলা মাই নাই দিতাম আমি কি কইলাম তুমি করে খাইতাম না কোনটা বেশি যদি চাতাও আমি যাইব কি করতে কি পারাইয়া আমার খেয়ে নাই গাছর তোলা আছে আল্লাহ আছে আচ্ছা মোর মামের কথা তোর মামার হয়তো বা গুছা উঠে গেছে এর লাগি এই জিনিসটা করছ এক কাম কর কয়টা দিন বাঁচা কয়টা দিন যা বাদে যে সময় তারা রাগ কমবো আমি তাকে বুঝে যাবো ও তো রাগ টানোর হইতে গেল আস্তা জিন্দগি দেখলাম বেটা নি ঠান্ডা হাতে খেল লোকে কোন দিন এটা দরবার করছে না ও আমার বিয়া বাংলা লাগি বেটার ও তো রাগ কইতে কি ভয় দইল এই রাগটা খেয়ে না দিল মাথার মাঝে আমি তা ভাই তুমি আমার বুঝে না তুমিও বেটারে কত কাজ কইলা বেটা কিতে আমার ক্ষতি করছি আমি আমার বিয়া করা বউ কবুলবুল হইয়া আছি বেটা আমার বউ বলে তুই আইলো আমি কোনো ভাত খাইতাম না আমার বউ হয়েছে দিনে যে ভাত আমার আইনা আগে দি এরে আইও খাইলা হইয়া আমি ও তো কত টাকা লোন না করলাম আমার বউ আমার ভাত খাওয়াইবে নখন মামিয়ে ভাত লইছি পানিও লই আইছি না আমি খাইতাম না এই তো তোমার করে ভাত আমার লাগে আজ থেকে হারাও আমি খাইতাম না ভাত আমি পানিও খাইতাম না তা না পানি আমার মুখে দিয়ে যাইতো না আমার বউ না তো আমি ও জায়গা বিয়া করব বেটা কি তা বেটা ইউরিয়া আনতো না তুই তো তোর মামারে চিনুস তার সহজে রাগ উঠে না আর যদি রাগ উঠে তাই হাতছে তোর গাছ একসাথে খাটিলাই তানোর বেশি রাগ উঠে গেছে করি তো তাই নিয়ে জিনিসটা করছো আচ্ছা এখন কয়টা দিন যাও বার চাস না খানে আরো কয়টা দিন তার রাগ কমলে আমি তার বুঝিয়ে করবো না তাই নানবাই কেন তার রাগ কমতে কমতে আমার রাগ খালি বাড়বো গাঁও দেশে রকলে মাতামাতি করে গাড়ি কিতা এমন ঘটনা ঘটলো যে বেটা রাগ করে বেটার বাগনা বউ বলাই তুই বাগনার বউ আমরা বউ বলাই তুই এখন খানি তো খাইতে আল্লাহ দানার উঠে তো গুসা করিলাম না আমি খাইতাম না ওখান কইলো বেটারে দেখো বেটার হাত তোর মনি কেন করলেনি আমি দানা পানি কোনটা খাইতাম না আর যদি বেশি খানি লাগে আমার সুপারিশ করো না আমি যাই কি করতে কি পারাইয়া আমার খাবার জোর কোনটা নিতাম না আমি আমার একলা যাইব কাছের তলে নিতাম না আমি খাইতাম না আমার জোর করিও না আমার করি না কেন আমি ও জায়গায় ও বেটি আমি বিয়া করছি আমার দুটো কবুল হবো তুমি দেখবে তুই আইলা বেটা ও তোর রাগ ও তোর রাগ বেটা আমার উপরে দেখাইল উতাম করিস না আমার কইলা তো মাকে তো কইলাম আমি তোর মামারে বুঝে কইব না 2-3টা দিন যাইতে দেস তাকে তুমি কম বুঝাইলা আমি বেটার খাও তোরিলাম আইয়া আমার বিয়া হই গেছে রে তুমি মন থেকে তা তোর মাথা এখন তাই কোনটাও হুনতা না আমি তো তানা খান্নাত গিয়ে হইতা বিষয় মারতাম না তাই না আমার লোক চিল্লা চিল্লি করবা আর এখন খাই আমি খাইতাম না তোমার ভাত তুমি খাও তুমি খাও আমি খাইতাম না কই যে রে আমি খাইতাম না ইকুল ঝামেলা বাজে আমি বললাম হেই ন কোনটা বুঝই না হেও বুঝেন না এগুলা না খাইয়া কত সময় থাকবো ফানি হয়ে ফুটা খান এই যে দিসলাম এই বেটা যাইস না বে
ইসলাম রে ফাইলে বিষয় বড় করলো বিয়ে এখন বালা জায়গা তো ঠিকও করলো কবুল বল হওয়া শেষ কন্যা খালি হেরা বিদায় দিত ওই সময় একটা বেড়া লাগাইয়া মায়ের দরবার করিয়া কন্যানো থুইয়াইছে ইসলাম কেন ওই এই ঘটনা তো আমিও শুনছি যদি ইসলাম তো পুরা পাগল এই কন্যা ছাড়া কোনো বিয়েও করতো না। বিয়া তো করতো না বদরত যে বেড়া লাগাইছে ওখন যদি ইসলাম আবার খেনে অন্য খানো বিয়া করতো খো আমার ওই এই কন্যা তো যদি ইসলাম লাইনে দোয়া লাগবো এই কন্যার লাগে হে বাড়িত মায়ের হইরা খানুনি বন্ধ করে দিছে। এই ঘটনা কি তবে মায়ের কিতা লাগি করলো ঘটনা হইল বদর মুন্সিরে বলে কন্যার বাড়ি এক বেটাই বলে গাইল দিলেছে ও তো এখান দরিয়া তো মায়ের এ বেটা হিতা কিতা বেবাট না কিতা নয়া কুটুম্ব ধর্মচিরা গাইল দিত কেনে দূর বেটা বিয়া শাদির ব্যাপার ইনো তো মানুষ সকল তো লইব আর ডং তামসা তো হইব আর ইনো গাইলটা দোয়া কিন্তু ঠিক হইছে না। এই গাইল যদিও দিয়া থাকে তো বিয়া করা কন্যা তো ফালে থইয়া হওয়া উচিত আসলো না। আর কিতা কইতা রেবো জেডি ইসলামও পাগল তার লগে লগে তার মামুও গো পাগল। আচ্ছা এখন জেডি ইসলামের বিয়ার কিতা আর কোন এখানে লাগছে নি? না রে লাগছে না এই কন্যা ছাড়া আর যদি ইসলাম কোনানো বিয়েও করছে তুই কো সমাধান কিতা বদরে এই কন্যা আনতো না আর যদি ইসলাম এই কন্যা ছাড়া আর বিয়াও করতো না এখন ইকু কি লাগিত হইব। ভাই সাহেব ঘটনা তো যা ঘটবার ঘটি গেছে জন্ম মৃত্যু বিয়া এই তিনটা তো উপরালার তো ভাই সাহেব বুঝলাম ভাই সাহেব এখন কন্যাকে তো আনি লাগবা আর আমিও উদ্ধার হয়ে যাই ভাই সাহেব। দেখো আগত তুমি মাথান আল্লাহর হস্তে আর মাতিও না ইকু কোনো লাখানো সম্ভব নাই এই ধরনের মানুষের লোক আমার কুটুমিত্তা বহাল রাখা এটা কোনো লাখা সম্ভব নাই এরা তো মানুষ বলা নাই বা মানুষ সামাজিক নাই কথাবার্তা কইতেছি না কোন জায়গাত কিলা খান কোন লাইন ঘাটে কথাবার্তা হওয়া লাগে ইকানো তারা জানে না ইটার লোক আমার কুটুমিত্তা রাখবো কিলা আমি তো ভুল করছি আমি মারাত্মক ভুল করছি কতরও অপমান তারা আমার করছে আর কোনো মানুষ হইলে অতদিন মনে মাটার দুই তিনটা হয়ে গেল অনেক কিন্তু আমি 10 খান ভাবিয়া কোনটা মাত্রাম না আল্লাহর হস্তে তুমি আমার এখন তার হইও না আমি ই ফুরি আমার বাড়ি তুলতে পারতাম না দরকার লাগলে আমার বাগনারে আরো 2 টাকা বিয়া করাইম সমস্যা নাই ই ফুরি আমি বাড়ি তুলতাম না এরার লোক আমার কোনো সম্পর্ক নাই বলে অথবা সম্পর্ক একটা হয়ে গেছে ইগু শেষ কারসার আর কোনো সম্পর্ক তার লোক আমি স্থাপিত করতাম চাইলাম না তুমি এখান তার মাতিও না তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি তারার খান্দার যাও তারার লোকে মাতু হতো বা তারার ফুরি অন্য খান্দা বিয়া দেও আমার বাড়িতে কোনো জিনিস সম্ভব না। ভাই সাহেব রাগ গুসা করিয়া তো লাভ নেই ভাই সাহেব কইলাম তো ভাই সাহেব যাও আর হয়ে গেছে ওখানে তা বাদ দিলাম কা এখন মেয়ে মানুষ ভাই সাহেব একবার বিয়ে হয়ে গেছে বারবার তো আর বিয়ে হইতো না ভাই সাহেব একটা কলঙ্ক লাগে যাবো ভাই সাহেব যদি না আনাই তাই তো কোনো দোষ নাই ভাই সাহেব। দেখো মাটা মাথু নতাই তাই দোষ নাই কিন্তু আমি তাই দোষ আমি তো কইছি না কিন্তু বেচারির দোষ না হইলো বেচারি পরিবারের মানুষের দোষ আছে ডাকারটা কথা আছে না রায় ভাব করে রাজ্য ফুইলা করে ই কন্যা রয়েছে ও দশা তাই বাড়ির মানুষের কথাবার্তা শুনতাম না চাল চলো শুনতাম না আমার কি বিজ্জতটা না করছে ইলা বিজ্জত আমি আমার জীবনে কোনোদিন কোনো সময় হয়েছে না কথা আছে না জিজের ভাত খাই না সবাই ফেলায় তারা মানে যে বিজ্জত করছে ও বিজ্জতের প্রতি উত্তর তারা কিন্তু তুমি যাবা এটা কথা পাতিও না কন্যার দোষ নাই অমুকের দোষ তমুকের দোষ আমি তো কইলাম সেইরাম না আমি খালি ওখানেও জানি এর লগে আমার কোনো সম্পর্ক নাই আর অমুকে আমি রাখতামও চাই না। ভাই সাহেব একটু বোঝার চেষ্টা করো ভাবি আপনি একটু বুঝাও ভাই সাহেব। বাবা তুমি এক কাম করো এই কন্যার তুমি অন্য কোনো বাজে বিয়ার ব্যবস্থা করো বুঝছো তোমার যদি তারা যদি কোনো রকম দোষাদোষী করে তুমি কইবা যে দামান দেবো কন্যা তো নাই আমি কিতা করবো আমি করতাম আমি তো জোর করে সংসার করতে পারতাম না আমি হয়তো বা তারা আপনারা তারারে মিলাই দিছি মিলাই দেওয়ার বিয়া শাদী হয়েছে এখন দামান ফককে যাবলাম আপনারা পছন্দ করেন আপনারা কথাবার্তা সুন্দর না আপনার মানুষ সামাজিক না অসামাজিক ওখান তো আমি কন্যারে জুড়িত তারা বাড়িতে দিতে পারতাম না তুমি ওখান তারা বুঝাই রাখো। ভাই সাহেব আপনি যদি কন্যা না আনেন ভাই সাহেব আমি গরিব মানুষ ভাই সাহেব বিপদে পড়িনি। তুমি গরিব মানুষ কি তাহলেই বিপদ হতে ভাই সাহেব আমার টাকা পয়সা আটকান তারা তো আমার কোনো টাকা পয়সা দেন না আর এই বিয়া মাতাত গিয়ে আমার বাক্কা টাকা খরচ হয়ে গেছে ভাই সাহেব। ই গীতার বা তোমার টাকা পয়সা লাগে ওখান গীতা আমি অত অসামাজিক মানুষের লোক কোনো গীতা বহাল রাখতাম এগুলো তো সম্ভব না বা তোমার যদি টাকা পয়সা খুব বেশি অভাব থাকে আমি তোমার কিছু দিলাম না তুমি চলে যাও নাহলে আর কাম করো তুমি আমার বাগনার লাগি সুন্দর দিকে কন্যা আর দেখো ইখানেও তো আমি জীবনে সম্পর্ক রাখতাম না নয়া করে আমি আমার বাগনারে বিয়া করাই মোট টেকা 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ যা লাগো কোনো সমস্যা নাই তারপরেও আমি যে জায়গাত অপমানিত হয়েছি বিজ্জত হয়েছি ইটার লোকের সম্পর্ক আমি কোনো সময় রাখতে পারতাম না এখানটা ঘটক তুমি আমার আল্লাহ তুমি আমার হইও না। ভাই এরে শুনো পাগলামি করবে না তোমার বাগনার ইনু বিয়ে হয়ে গেছে তুমি কিলা তারা আর ওখানে বিয়া করাই নিবা বোধহয় আমার বাগনা বোধহয় ফুরি তারপরে বোধহয় মানুষ গেছে গিয়ে একবার বিয়া করে সমস্যা কিতা বেটাগুলো তো নড়িছে বিয়ে একবার না 10 বার করবো তার তো কোনো সমস্যা নাই তার বাধ্য আমি যেখানে বিজ্জত হয়েছি যেখানে অপমান হয়েছি এখানের লোকের সম্পর্ক আমি বহাল রাখতাম না। আচ্ছা আমার মা শুনো তুমি খালি তোমার জিদ দেখলো তো না তুমি তোমার বাগনা ভাই খেয়াল করানি হে দানা পানি খাওয়া বাদ দিলাইছে দিন রাত খালি খান দেন হে কইছে ও ফুরিরে আনিয়া দিতাই বিয়া করলে হে ওগুলো করবো আর নাইলে হে আর করতো না। ওরে বাবা রে বাবা বোধহয় এখানে মামুরে আবদান মামুরে হইলার মামু খান হইলা দানা পানি চাইলাম দরকার কিছু না খাও কোনো সমস্যা না মরি যাও তারপরে যেখানে আমি বিজ্জত হয়েছি ইকে এরা লোক আমি সম্পর্ক রাখতাম না হয়ে যাবো তুমি তোমার জিদর লাগি এখানে তারা জীবনটা নষ্ট করতে চাই না আমার জিদর লোকে তার জীবন আমার লোকে তার সম্পর্ক আছে
আমি তার মামু হে আমার বাগনা আমার ইজ্জত যাওয়া মানে তার ইজ্জত যাওয়া তার ইজ্জত যাওয়া মানে আমার ইজ্জত যাওয়া যেখানে আমার ইজ্জত গেছি এখানে সময় সম্পর্ক আচ্ছা পারে না 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 বুঝলাম রাগ গুছাইতে করে ঠিক নাই তো না না রাগুসা ঠিক আছে কি না আছে কি আমি বুঝলাম ই রাগুসা না এখানে যদি আমি রাগুসা করি না আমার একটা প্র্যাকটিসের বিষয় আছে ও মা ও ফুরি গুতা আনিলা রে গটক তুমি আইছো ভালো হইছে তুমি মিললাও আমি মিললাও না তার বুঝাও রে আমি কইনা সারা বিয়া করতে তোমার ভাগানো ধরছি চুপ তুই আমার ভাও দুই খামাই তো না দরকার তোরা খাইটা টুকরা টুকরা করে সুরমা গাঙ্গ বাসায় দিলাই আমি আর কোনো আনু বিয়া করতাম না ও আমি কবুল কইছি ও কইনা আমার লাগবো কিতা আমার তুই সরতে তারা তুমি আমি বিয়া করতে আমি লইয়া খাইতাম তোমার পয়সা কিতা তুমি আমার বিয়া লাগাই এমন বাটে সিল্লা করে এমন বাটে খান্দা ওটি করে বুঝা তার আরো কোনো অফরি লোক বিয়া হইছে তুই তো ফুরি বালা হইছিস না তাই ফুরি লাগে তুই ভাগো তোরে বিয়া আমি করাইছি কোটো দরিয়া ও দিকা আমি দলা বিচ্ছু তুই গেছি তোর মামা বিচ্ছু হইছে তোর শরম করে না এই জায়গা তুই করে অফরি বিয়া আইন করে আমার কোনো শরম নাই আমার শরম নাই আমার বউ আমার এই বেটি যে সুন্দর বিচ্ছু নি দেখলা না কত সুন্দর এই হুন সুন্দর অসুন্দর বড় বিষয় নাই আমি যে জায়গা বিচ্ছু তুইছি এই জায়গা কোনো সম্পর্ক রাখতাম চাই না তুই আমার বাদ না আমার জন্য তোর ইজ্জত কিতারে আমি কইলাম তোরে দরকার মামায় বিয়া করাইমু আরো ফরিলাম সুন্দরী ফুরি আমি আর কোনো বিয়া করতাম না বললাম ফরে কিন্তু আজকে মাই হলে এত কোন কিছু না এই ফুরি লাগে তার বিয়ে হইছে এই ফুরি লাগে না সারা তুমি আর ওখানে বিয়া দিলাই সারা তো করিনি দরকার এই ফুরিলে সারাই দিব আমি কোনো সমস্যা নাই এখানে তুমি তার ধাক্কা কারণ আমি বিজ্জত হইছি আমার একটা মান সম্মান আছে হ্যাঁ মা কথা বার্তা ছিল না মাথা লাইন করে উঠতে পারে না এটা লোক কি সম্পর্ক এটা সিনেমা না ইগো করছে ফুরির গরর মানছে ফুরি তো আর করছে না তুমি কোনো তোমার যদি এই ফুরির বাপরে বেশি পছন্দ লাগে তুমি যাও গেলে সারা লাগে ওই যাবে ডারু উল্টো না কিছু গপসপ করো তার বাদে এর লগে সম্পর্ক রাখার কথা আমার কইলো কোনো সময় সম্ভব না বাগনা যখন বিয়া করাইমু ভাই সাহেব আমার কাছে কথা আছে কিতা তোমার কথা বললাম বুঝছি আপনি কেন অপমানিত হয়েছে তখন ভাই সাহেব ওই তো বাগনার চোখে মুখে চাইয়া দেবো ভাই সাহেব খালি আমি দেখতাম চাইলাম না রবা বুঝুন আমার মায়ের দমতা নাই বুঝুন আমার ইজ্জত চলি সবচেয়ে বড় আমি ইজ্জত দিয়েছি দেখানো এরা লোক কোনো সম্পর্ক রাখতে পারতাম না ভাই সাহেব আমি বললাম কিটা জানি কিটা পুরো কথা একদিনও লাগে না আনিলাম আইনা? আনিয়া বাদ দিন খেতে এলে ভাই সাহেব তে আমি ওই ব্যাগে আমার টাকা গুলো নিলাম ই কিতা আর ওখানে আমি বিয়া মাতি আনি ভাই সাহেব দেখানো আমার মান সম্মানের বিষয় আসো ওখানের মধ্যে তুই তোমার টেকার বড় করে দেখলা গোটো তোমার যদি অত বেশি টেকার দরকার লাগে তুমি আমার বিয়া লাগাও অন্য কোনো দেখো তুমি যত টাকা আমি তোমার দিব না তার বাদে ই ফুরির লোক আমরা সম্পর্ক রাখতাম না কিটা কিটা মাত্র তুমি আর ওখানে বিয়া দিলাই বাইকিলা তুমি আমি করতাম না আমি করতাম না ও আগটো তুমি যাও তারা লোক ভাই দেখো তারা গোর জামাই রাখেনি আমিও নাই মু হারাই আমার লাগি দাও লাগি তুই করতে থাকি আমি আর কোনো বিয়া করতাম না আমি এ জাগি আর আইস না তুই এ মরি যাইস দরকার লাগে তারপরে আমার মানুষ বড় ভাই গোটো। সাহেব একটা বার চিন্তা করো ভাই আমার বাগনার মুখে আমার চিন্তা ভাবনা করার মতো সময় নাই অবস্থা নাই বাগনার মুখে চাইয়া একটা বার এরকম গোটো সাহেব আপনার যদিও রাখা এইখানে সম্পর্ক রাখা হইতো না সম্ভব না আমার পক্ষে বললাম একটা দিন লয় আনিলে আমার টাকা গুলো ধরে না না আমি তো এই নাটক করতে পারতাম না আমার ইজ্জত লইয়া একদিনের লাগে তোমার টেকার লাগে আমি খুঁজ না আনবো আবার আমি দেখো জানি তোর ই ফুরিয়ে আমার বাড়ি চেয়েছো আর তো হ্যাঁ এরা মানুষ সামাজিক না ই অসামাজিক মানুষ হল আমার বাড়ি চেয়েছো ভাড়া দে আমরাও অসামাজিক কিলা কোনো হই তোমার তুমি তোমার টেকার চিন্তার লাগো অত টেকাটা ওরকম নেওয়া ফটো বুঝো না কেন ই কেন যাবলা তুমি টেকা পাইছো না দাও হিসাব থেকে তুমি অন্য কথা আমি খুঁজলাম তো তোমার তুমি খুঁজে দেখো তোমার টেকা পয়সা যা লাগে আমি দেবো সমস্যা নাই পয়সা ইনো তারা কোনো টাকা আমার দিছে না ইনো আমার বাক্কা টাকা খরচ হয়ে গেছে যাওয়া আওয়া হ্যাঁ, গাড়ি ভাড়া একটা গোটক তুমি চিন্তা করো কত বড় অভদ্র জাত তারা একজন গোটক আমরা কন্যা আনছি না করে তার টেকাটা বন্ধ দেন আচ্ছা তুমি আমার কথা সম্পর্ক করাই না যাক আপনি ওই তো না আপনি অন্য কোনো আমি দেখো ইনো আনো দিছে হয় অন্য কোনো দেখলে টেকা পয়সা যা লাগে আমি দিব কইলাম আপনার ঠিক আছে আচ্ছা যাও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত মা সারা যাবে সারা দাম দেয় হ্যাঁ আমি বেটা আমার মানে যোজ নাই গুনতা কত বড় কথা তুমি আমার কইতে আচ্ছা কত বড় কথা তো তোমারে কইছে তুমি এখানে আর দুইটা মানুষের জীবনটা নষ্ট করতে চাইরা দুইটা দুইটা মানুষের মানুষ- জীবন নিয়ে কেন দেয় আচ্ছা কই জানো তুমি কিতা হইরা তোমার বিজ্জত করে এটা কি আমার বিজ্জত না আমার যদি কেউ বিজ্জত করে এটা তোমার কিছু বিজ্জত না? কিছু সময় ধৈর্য শক্তি বাড়ানি লাগে না, আমার তোমার ধৈর্য- রাগ উঠে না উঠে না আর ওখানে এমন রাগ উঠলো তুমি এখন একবার তেরোই উঠে না এটা মানুষ বলা নাই তুমি আর চিনে না মাথা সুন্দর নাই খিতা মাত্রায় তুমি আর তোমরা অতটা কেন লাগে ভাগ রইলে আমি তো বুঝলাম না আসলে। তোমার বাগনা নিনো বিয়ে হইছে ইগো তার বিয়া করাবো আর মাতমু না তোমার বাগনা না হলতে বাদ দিয়ে বইয়া খালি দিন 24 ঘন্টা কান্দে আমার কষ্ট লাগে না কষ্ট লাগে কত খান দিলাম খান্দা মনরে হালকা হইলে আবার চুপচাপ ঘুমাই থাকো তারপরও এই বাড়ির লোকের সম্পর্ক রাখতাম ঠিক আছে বাদ দিলাম না তার আগবসা বাদ বাদ দেওয়া দিলাম হইতো না। তুমি তার আনিলাও না 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 কোনো সময় না আমার মান সম্মানের একটা বিষয় আসো আছে একটা বেলু আছে তা না হয় হইলই না তুমি এত গাড়তে রাখি তার লাগি মানিজ্য তোমরা বুঝতে না বলছি বুঝছো নি মানিজ্য যদি একবার যায় আয় গুলো ফেরত আয় না কিন্তু এটা বুঝতেইব তোমার সম্পদ যা টাকা যা পয়সা যা ফেরত হয় মান সম্মান ফেরত হয় না কত বড় বিজ্জত আমার করছে তুমি ও এরে বলছারু আমি বুঝলাম না তোমরা হলে মিল্লা এরা অত কি পায়ানি দিয়া রাইলাম ঘুমের ঘরে স্বপনে আর নি দেখা হবে সই জীবনে
রঙমলে ছিলাম আমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ঢুকিল আসিয়া, দুয়ারে প্রহরী তয়া প্রবেশিল কে মনে, আর নি দেখা হবে লসই জীবন। আর দেখা হইত আর কোন দিন দেখা হইব রে, ওই না আর দেখা হইত। ইসলাম ভাই এখানে বইয়া কিতা করো? কেন বই আর কিতা করতাম, বীরর গান গাইলাম, দুঃখর গান গাইলাম, কত বড় একটা ঘটনা ঘটল। ও ইগুর কিতা কোনো সমাধান হইছে না নি? আর কি হল্লা ইরবা বেটা ই ফাগলাম এটা করলা? ইতা পাগলামি না জুয়েল, ইতা দুশ্মনী। বেটা আস্তে আরো আইসে জানে বেটা আমারে ফাইল লইলা বড় করছে না, বেটা জেলা ফাইছে ওলা কাম কাজ ওকলতা আমারে করাইছে। ওখন আমি বিয়া করতাম, আমারে বেটা বিয়া করার না, কাজ কইতে কইতে বেটা এখানে বিয়া লাগাইলো। মানে বেটার কোন স্বার্থ লইয়া মাইল লাগছে ওরে বেটা আমার বিয়ার করাইলো নাইলো, আর করাইতেও নাই কোনো লাগানো। আমার মামিয়ে আমরা কাজ কইরাম বলে কবুল কইলিছি বা তো তলতা তারা খাওয়াইলি খালি কন্যাগুলো লইয়া আইতাম। ও সময় খানো বেটা কত বড় এটা বেড়া করিয়া আমার বিয়াটা আটকাইলো। আস্তা দিনও আসছিল না আটকাইতো, আমার বুঝাইতে পারছে না তো। ও একটা বেড়া করিয়া উভতি সময় খান আইতাম, ও সময় যে বেটা এটা বেড়া করিয়া বিয়ার কন্যা মালাইয়া তৈল। যে সুন্দর কন্যা উইচত আমিও কইছি ই কন্যা আমি ই কন্যা যতদিন ধরে বাড়ি যাইছি না, আমি ভাত পানি কোনটা খাইতাম না, ই কন্যা আমার লাগবো। বুঝছি, ওখন তোমার মামায় কিতা কই না আর কোনো খানো বিয়া হুয়া লাগাই দানি, আর ই ঘটনার কিতা কোনো সমাধান নাই নি? সমাধান আছে, ও তো কন্যা যদি বাড়ি যাই লাইতে তো আর কোনো সমস্যা নাই, সমাধান তো হইছিল। মানে বেটা আনতো না, বেটা ই কন্যা আনতো না, অন্য কোনো খানো খর আরো বেশি টাকা খরচ হলে বলে বেটা আমার বিয়া করাইব। ওটা উঞ্চাই ওটা আমি মানমুনি, আমার ই কন্যা আমার পছন্দ লাগছে, ই কন্যা ছাড়া আমি আর কোনো বিয়াও করতাম না, বুঝছো নি? বুঝছি তো এখান বালা কথা, তবে তুমি বুঝাও তানতে বালা করি, লাগলে মই মুরব্বী লইয়া বুঝাও। ইনো তার বুঝানি কোনটা নাই, তারা বারবার বেটারে মন দেয়, বেটা হয় ইনো ইবাই তারা ইবাই বলে হিসাব করতো না, ই মুখা হইয়া বেটা ই কন্যা আনতো না, এরার মা তো বেটা শুনতে পারে না। বেটা খালি কয় আমারে কত বড় অপমান করছে, কিতা এমন ঘটনা ঘটাইলো তারা, আর আমার বিয়াটা বেটাই ভেঙে গেলো। এখন মামু ইয়া বাগনার অত বড় ক্ষতি করতো না, তুই কসাই এখন মামায় ভারিনি বাগনার বিয়া ভাঙতো, ওটা আসি না ময়ালো। এখান নাই ঠিক আছে, তবে এখানে তুমি বালা করি বুঝাইয়া খো। আমি বুঝাইতাম আমি বুঝাই না, আমার মাইমে বুঝাই না, আস্থা এলাকার মানুষে বুঝাই না, ফোনও তারা খাওয়া পর্যন্ত ধরছে, বেটাও ভাঙছেও না, ফালাই যাচ্ছে আর গোটার হুড়ি ফালাই যাচ্ছে। আমার বউ আমি তো কবুল করছি, খানি উনি শেষ লম্বা লম্বা রুষ্টখন তারা খাওয়াইছে, আস্থা বৈরাতি হলো রে। ও বিয়াটা বেটা ফালাই আইলো তৈয়া কন্যা কোথারে, বিয়ার কন্যা তুই আইছে, আমার বউ তুই আইছে, আমি ওই করে খাওয়া নাই। ও বেটি যেদিন আমার ঘর আইবা বেটা আইনা দিব, ওই সময় ভাত ফাটি খাইব না, খাইতাম না কোনটা, বুঝছো? ভাত ফানি নাই, ই কন্যা নাইলে আর আমি বাড়ি করে ছাড়ি দিব। আচ্ছা রে এইটা লইয়া চিন্তা করিও না, বুঝছো নি? ভাত খানি খাও আর তোমার মামারে বুঝাইয়া খো, বুঝছো নি? কইলেও হয়তো একটা সমাধান আইব, এই চিন্তা করিও না। ও তুই আইছো তো আমার মামারে বুঝাইতাম, কইলাম না আমি তোর 100 বার কইলাম, তো বেটাই বুঝে রুম না, বেটাই কইছে আর কোনো কানে বিয়া করাইব, ই কন্যা আনতো না, কেন তোমরা বুঝো না? কত বড় পাগল হইছে বেটা, কিতা এমন কথা কই দিল তারা, আর তুমি আমার কন্যা তুই আইলে ভালো গিয়া বিয়া করা কন্যা ভালো তুই আইলা, ও তো বড় ঘটনা ঘটাইয়া বেটা, বেটা তো নিটান্ডা হাটে, আমার দেখো মনের মাঝে শান্তি নাই, আমার বহু ভালো তুই আইছি। আর নি দেখা হবে লসই জীবনে, আয়ানি দিয়া রাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর নি দেখা হবে লসই। ও আপনার কাছে আওয়া হইল গিয়া আমার বোনির বিয়া শাদি অকলতেও সুন্দর হইছে, খানি দানি অকলতেও ঠিক আছে, লাস্টে পারেনি তারা আমার বোন বিদায়ের সময় একটা কথার জের ধরি আমার বোন গুফালাই যাইতো কি তখন দেখো কাছে শৈর সম্বন্ধে কবুল টবুল হইয়া বিয়ে হইল, বিয়া শাদি হইয়া সুন্দর উঠলে অকলতেও হইল, হইয়া এখন আমার বোন গুতা তারা নেন না, মানুষ মার মতে খবর পাঠায় তারা আমার আর বোন গুণিত নাই, কখন হৌকা চাই আমি কিতা করি? আসলে কত সময় যা শুনলাম কষ্টদায়ক আসলে, তবে আপনার এই বিষয়টা আমি একটু ভদ্রমনুষ্যের লোকে বুঝি নাই, বুঝিয়া আপনারে জানাই আমি, আপনি একটু সময় করিয়া সময় দিলেই বা দেখি যদি আমরা শেষ করিতাম পারি তে তো আর আপনি অন্য কোনো লাইনে যাওয়া লাগলো না, বুঝছো নি কিতা হয়েছে, ওগু মনে হয় সুন্দর হইবা, আপনি কিতা হয় এলে তো আপনার কাছে আওয়াজ যেহেতু বদল মুন্সি আপনার ওয়ার্ডের মানুষ, বুঝছেন নি? কারণ আমার তো বদনামে লগ লইছে, অন্য কানো তো আমার বোন চাইলেও এখন আমি বিয়া দিতাম পারতাম না, যেহেতু অন্য কানো কবুল করি আমার বোন
বিয়া দেওয়া জি 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 এর লাগি আমি এই মুহূর্তে আপনারা কোনো তাড়াতাড়ি দিতাম পারলাম না বা কিতা করতাম পারমু বা পারতাম না ওটাও হইয়ার না আমি বদরমুন্সির লগে যোগাযোগ করিয়া আপনার লগে যোগাযোগ করবো আপনি একটু কষ্ট করে সময় দিবা সময় ঠিক আছে আমি দিব না আপনি উপরে আমার একটা যোগাযোগ করিয়া আমার একটা জানাকা তারা কিতা করব আমার বোন নিবনি না নিত না যদিন তারা কোনো নে না দিও করে না তে আমি আমার অন্য ব্যবস্থা আমি চিন্তাধারা তো করতাম হইব আমার বোন তো আমি লাগর লইয়া বইতে পারতাম না আপনিও তো চিন্তিত হইব না যেহেতু আপনি আইসেন ভরসা করিয়া আশা করি একটা দিক লাগে আপনি ও আশায় থাকুক আর মাদারপুর খানি খাইয়া যাইবা জি না এমনি আইয়া আপনার মাঝে আপনারা কষ্ট পালাইছি না কষ্ট না কষ্ট না তে আমি ওখানে উঠে যাইলাম যাইছে উঠে যাইলাম যাই কষ্ট হইলে এলাম মেম্বার সাহেব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার দরকার আছে মাঝে মাঝে আমার নাম ধরে জিনিস মাঝে মাথা ভালো লাগা ছিলে নাম্বারটা হোক তারপরে তারপরে আচ্ছা বন্ধু ভাবু তো আজ যাবো ঠিক দাও দাও আচ্ছা আমও লাগবো লাগিলাম দান না ঘরে গেছিল ভালো লাগে না একবার দরকার হইলে সময় দানটা ঘরে গেলে কিছু ভালো লাগে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা ভাই একলা একলা কিতা মাত্রা জি দাও মিনিটা কেন পাইছিলাম মাঝে মাঝে দেখা গেছে দামও অনেক সময় দাম গোটা দিন লাগি বেশি নিয়ে দাম তো আমার তো দেখা যায় 100 মতো সময় লাগা বিষয় আছে পাঠাই তুইলে টাকা পাওয়া না দেখে আর কোনো গুরুত্ব আল্লাহ মিনিটাকে করটা দেখানো লাগে 1500 2000 এখানে হইবে 2500 টাকা ওই করে ভাইসাব রাস্তার নাম্বারটা রাখি দিছি বুঝা পারলাম আপনি ভালো আছেন তো ওই আমি পালা আছি তোমার ফাইলাম ভালো হইলো আমার এক দরকার তোমার লোক আমার লোক নেই মেম্বার সাহেব কিন্তু দেখো খুব আছেন আপনি বাগনা জেডি ইসলামের মনে বিয়া করাইছিল কোনো এক কথার জের দরিয়া যে কন্যা আনরায় না কিন্তু অসুবিধাটা কি অবশ্য বহুত অসুবিধা আছে এটা মানুষ বালা না ব্যবহার জানে না অসামাজিক মানুষ বেদব কথাবার্তা কোনানো কিলা খান কোন সময় কোন টাইমে কিলা খান সারা লাগে এটা কোনো নলেজও তার নাই এটার লোকের সম্পর্ক আমি করিয়া বাদ দিয়েছি যখন লাখ লাখ শুক্রিয়া ওখানে কন্যা করে আমি বাড়িতে আনলাম না যদি আনি আমার মনে হয় আমার মান সম্মান কিছু থাকতো না আমি বাড়তাম বুঝছো বড় খারাপ জাতি এটা যাই হোক তুমি দেখান কইরা খারাপ জাত বালা জাত বাদে বালা মিলাইও তো মানুষ বুঝছো নাকি তা বুঝছি এখন বিচারার যে ও যে অত বড় একটা ঘটনা ঘটে গেল এবার তোমারও বাগনার একটা দুর্নাম লাগিয়ে গেল ঠিক না নি ও বিষয়টা আমরা 2-4 জনে ভুলিয়া একটা মাথা মাতিয়ে দেখি না বাসা আপনি আমার মানে অনুরোধটা করবেন না কোনো লাগানো সম্ভব না তারা অনেক চেষ্টা করে ফুরি দিয়ে আমার বাড়িতে তুলতাম আমি না মানুষ লাগার ঘটক লাগা কিন্তু আমি ক্ষয় খারাপ ফুরি দিয়ে আমার বাড়ি তুলতাম পারতাম না আচ্ছা ঠিক আপনি একটা চিন্তা করে দেখুন কুটুমিত্ব মানুষ কি তার লাগি করে আত্মীয় তো মানুষ খেনে করে মায়া ভালোবাসার সম্মানের লাগি খালি করে যে জায়গাত গিয়া আমি দামান্দর মামা আমি সম্মান পাইলাম না এই জায়গাত তো যখন দেখা গেছে আমার বাগনায় বিয়া করো বাচ্চা খাইছে এই সন্তানগুলো তো শিষ্টাচারে বড় হইতো না আপনি বলেন না এই মেয়েটারে আমার বাড়ি যদি আনে আমার বাড়ি সকল ব্যক্তি হয়েছিল আমার কাছে মনে হয় এই রিকোয়েস্ট আপনি আমার করবা না তা হোক বিয়া শাদি হয় না মানুষের ও আর ফরত তো দেখুন একটা দুষ্গুণ হইলেও তো মানুষের সম্পর্ক ভাঙ্গে মনে করি নলাখানো আমার বাগনার সম্পর্ক আমি বাগনায় রাখিলে বাগনার জায়গাত থাকুক কন্যা জায়গাত থাকুক তারা তো ফুরি তুইলাম কুত্তা নাই যে বিয়া হইয়া বাড়িতে ইচ্ছে আমাদের বাড়িতে তখন আইছিল না হইতে পারবো যে কোনো একটা দুর্ঘটনা এখন আর দামান নিল না তারা ফুরি অন্য কোনো বা অন্য কোনো বিয়া দিলাম বুঝছেন আমি তাহলে আর মারতাম চাইলাম না এই জিনিসটা মারতেও আমার আসলে সরম করে কিনতেও লাগে ঠিক আছে তুমি তুলিও না তার বাদেও মানে সামাজিকতা বলিয়া তো একটা কথা আছে বিয়ার দিন যেগুলো তুমি তো নাইছো এরপরে তো আর এই বিষয়টা লিয়ে কোনো মাত কথা বা লাড়া ছাড়া হইছে না এর লাগে সামাজিকভাবে আমরা 2-4 জন একটু বই না খেলি বইয়া যদি একটা সমাধান আয় তে তো বলা যদি সমাধান আয় না অসুবিধা নাই এটা সমাধান তো নাও তো হয়তো সমাধান তো আমি অলরেডি টানি দিছি আপনি বুঝুন না কেন আমি এর লগে কোনো সম্পর্ক রাখতাম না এই তো ঠিক আছে তুমি রাখতাই না তুমি সমাধান টানি লেছো ঠিক আছে কিন্তু ঘটনাটা হইল গিয়া বিয়া বলিয়া কথা যদি বিয়াটা ওইতো না তে আসিল এক বিষয় যেহেতু বিয়াটা ওই গেছে একবার তো তুমি চিন্তা করো সাইমে বদরমুন্সি তোমার যদি কোনো বোন বা কোনো বাগনি ওরকম একটা ঘটনার যদি সম্মুখীন ওইতো তুমি কি তা করলাই না হোসাই কন্যার বাই আইছে খুব হাতড়ি আমার আইয়া ধরছে বলে ভাই সাহেব আপনি ওই জিনিসটা একটু দেখিয়া দুঃখ যদি আপনি দেখিয়া দিতে পারেন না তাই আমি অন্য ব্যবস্থা যাইব অন্য ব্যবস্থা কিতা মামলা মোকদ্দমা এতে করে তুমিও জামেলাত পড়বে তারাও জামেলাত পড়বো এর লাগি হইয়ার আমরা 5-7 জন বইয়া যদি বিষয়টা একটু সুন্দর সামাজিকভাবে যদি শেষ করে দিতাম পারি তো তা না কোর্ট মামলা আর গেল না বুঝছো নাকি তা হচ্ছে সবটা বাদ দিল তুমি মেয়েটার কথা একবার চিন্তা করো বদর আমরা বাংলাদেশেও প্রেক্ষাপট বিয়া ভাঙ্গি যাওয়া বাদে মেয়েরারে বিয়া শাদী দিতে খুবই কষ্ট কিন্তু তোমার জানা তখন আপনি কিতা করতে চাইটা আমি চাইরাম একবার তো বই যাই বোয়া বাদে যদি কোনো সমাধান আয় না তে তো আর কোনো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব আপনি আপনার চাইটা একদিন বই যাবো না আমরা সমস্যা নাই তবে আমার একটা শর্ত আছে ঠিক আছে আমার শর্তটা রেবা তুমি রাগী মানুষ তোমার রাগটার একটু কন্ট্রোল করিয়া
মানে সুস্থ মস্তিষ্কে তুমি স্বাভাবিকভাবে বলি তোমার অসুস্থ কইরাম না আমি জি, কইরাম যে বুঝলাম। রাগটা কমাইলি বিষয়টা হয়েছে গিয়া মানুষ যদি কথাবার্তা ঠিকঠাক মতো হয় না সুন্দর করে না মাতে তখন তো আসলে আর মাথা আসলে বিক্রি যায় কিন্তু কোনটা করার থাকে না আতর ফাঁস আঙ্গুলে খমান নি খোসাই ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাইকে তার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখান হইতে পারছে এগুলো ভারত না ঠিক আছে তারপরে কিছুটা চাপ তো থাকি যায় না এটা ঠিক আছে তার বাদ আতর ফাঁস আঙ্গুলে খমান না একবার তো বোয়ার সুযোগ যেহেতু তুমি বললাম তো। কইলেছো আমরা বই যাই এর পরে যেতে ওইবার হইব ইয়ে ইচ্ছা আপনি যখন চাইরা সমস্যা নাই আমি বই মনে বইয়া দেখি তারা কি তামার তুমি যাও হোক না কেন মানে আমি ফুলের আনতে পারতাম না আসলে ঠিক যাও, আছে। আমি আপনার বাড়ি চাই আপনি বেলা হইরা তারা বই তো চাইলো আমি বয়ার একটা পরিবেশ করবো কোনো সমস্যা নাই আপনি আমার ডাকবা তুমি খালি রাগটা খালি কন্ট্রোল রাখি জি আচ্ছা চেষ্টা করবো বুঝিতাম পারছি আর আনতাম পারতাম না কেন মাথাত রাখিও না যদি সুন্দর একটা সমাধান যদি আয় সেখানে অসুবিধা খোসাই দেখা যাক কিতা হয় পরবর্তী সময় ওটা বড় হইব। করে উঠাইব না আর আমি খুবই খুশি হয়েছি আসলে হাসা দেখান তুমি যে আমার কথাটা রাখছো আপনি মেম্বার মানুষ এখন হয়েছে তখন তো আর কিছু করার নাই ঠিক আছে দেখি বইয়া কিতা হয় না হয় ঠিক আছে মেম্বার সব যাই আসসালামু হয়। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা বদর মুন্সি কইসলাম তোমারে ডাকাইমু বাদে চিন্তা করে দেখলাম তোমার বাড়িতে বোয়ার পরিবেশটা করিলে তোমার কোনো সমস্যা নাই তো জি না এই কোনো সমস্যা নাই সমস্যা হওয়ার তো কথা নাই বিজুলি হিসেবে মেম্বার সাহেব তাই তো কেন আসেন বোয়া আসলে আমি যেখানে আপনার কইতাম চাইলাম বাগনারে তো চাইছিলাম বিয়া করাইতাম বাগনা সংসারই হইতো তো আমি স্বপ্ন দেখছি ঠিক আছে এটার সংসার সামলাইতো তো মূল বিষয়টা হয়েছে গিয়া কুটুমিতা করতে গেলে তো আসলে যারা লোক কুটুমিতা করো হইব তারা লেভেলে আমার লেভেল বা তারার কথাবার্তা আমার কথাবার্তা তারার ব্যবহার সব তারা মিলমিশ থাকতে হইব আমি যারার লগে আমার বাগনার খেসি করতাম আসলাম করেও লইছি প্রায় কখন কন্যারা আন্দাম না একমাত্র ও কারণে তার ব্যবহার কথাবার্তা কিছুই সুন্দর নাই আপনি ডাকা বয়ার পরিবেশ করছেন আমি খুশি হয়েছি ঠিক আছে ও মাত্রা আপনি তাই লোক মাতিলেও কাম যে আমরা যা ওখান মতো যা আগ বাড়ছি ঠিক আছে থাকি যাও ওখানে আমরা এটা শেষ হইলে অর্থাৎ আমার বাংলার লোকে তাই বইনর সারা আছে এটা হয়ে যেত আমি চাই না এটা তো তুমি আগে হকলোর একটা মাত কথা ছাড়া তো তুমি ডিসিশন দিতে পারো না এই সিদ্ধান্ত তো আসলে নেওয়াটা সুন্দর দেখায় না আমি এক কাম করি এক কাম আমরা হল যেহেতু এই জায়গাতে উপস্থিত আছি আমরা বুঝিলে আসলে ঘটনাটা কি তা করছি আমি চাইলাম না এটা মাত থামতাম বুঝছেন এই কথাবার্তাটা শোনাইতাম আমি চাইলাম না এই বড় মসজিদটা মাতিয়া নিজেও সরম পাইতাম চাইলাম না তারারও সরম দিতাম চাইলাম খালি ওখান তো আপনি বুনিয়া রাখুক তার ব্যবহার বালা নাই আচ্ছা ব্যবহার বালা নাই তো মানছি ঠিক আছে এখন বিষয়টা যদি আমরা একটু শুনি না শুনি তো জিনিসটা তো আসলে কোনো সমাধানও জান না তুমি আনিও না তোমার বাগনার লাগে কেন কইরাম না বলে বাগনার লাগে আনাও লাগবো ঘটনা শুনতে তো আমরা কোনো অসুবিধা নেই ঘটনা ইনো আর কিতা হইতাম হইতে আপনারে আমি কিতা হইলাম না মেম্বার সাহেব এই ঘটনাটা নয় হইতার খামনা হকলেও নাই বা দাওয়ার হয়ে গেছে আমার লগে আমি আর এটা মাতিয়া সরম পাইতাম চাইলাম না এক কাম হরুক আমার বাগনার লোক ও বিষয়টা তাই বইনের বিষয়টা সারাসারি হরুক শেষ করার লোক আপনি আর কোনো শুনে লাভ নাই মেম্বার সাহেব আমারও যদি আপনি অনুমতি দিন তা আমি ঘটনাটা কইয়া গেলাম মানে আপনি ভুল না অবশ্যই আপনি কইতা পারেন কই না নৌকা আইলো বল ভাইসা ওইটা ও আর কেউ বাকি আছে নি তা লাইন লগা আমি লগা একটু সময় লাগে তাড়াতাড়ি বাড়ি লাগে না আর কেউ লইছি না টাকাটাও মিলাপ করা সালামে কাকা দিছেন কইনার মা 2000 কইনার ভাই 1000 দামান দর্শক আমি 2000 বদরমন একটা করু হ্যাঁ এবারে এটা বুঝছস ওই যে বদরমন একটা করু এই চল হইলি তুই আমার গুরু হইলি আমি জানি হতে আমার গুরু হইলি আলো হিসাব আমি সব দেখাবো আমার ভাইসা কি তো বল খেলা যে আমার গুরু হইলো কত বড় সাহস তার তুই আমার গুরু হইলি বড় কইছি না দেখি আপনি তাহলে যে বউবা মানে ব্যবহার দিন না করবে তো ইবে তো ঘরে এখানে লিখে রাখছেন আপনি এটা কেন কিতা হইছে আমার উপরে বলছে আমি গুরু দিই আমার বিষয় বোঝা লাগতো না আমার আপনি বুঝাইবা না বিষয় পুত্র আমি যা বুঝার বুঝে দিছি আমার কিন্তু বুঝাই লাগতো না এই বুঝছে বলবে ধরবে তুমি আমার গুরু হইলো কত বড় সাহস আমার অবস্থা জানে আমি তো আমাদের কাছে জানো হয়ে যাও ফলো এখানে হইতো না আচ্ছা আচ্ছা তাহলে যে না না এই বলে না কোনো বিষয় বুঝতে না ফলো হইলো আমার কোনো আত্মাই না বুঝে নেবো আব্দুল রহমান আমি সাইতে গেলে আমরা করতাম এখন আইসে মেহমানদের তুমি ঘরে লো তাহলে যে বিষয়টা আমি কোনো বিষয় বুঝতাম না আপনারা বেদব কথাবার্তা কিছু শুনেন না কিলা ভালো লাগে কিলা মাথা লাগে না মাথা লাগে তারপর খাতুর কে কথা মাথা লাগে চুপ থাকুন কাকুন মাথা ভাইসা কি বলবো চুপ আমি যখন হয়েছি না আমার বান্দারে কেন আমি বিয়া হরাইতাম কি করলাম জান না আমি বিয়া করতাম এ খাটিয়া হলাই মুখ কন্যা দোষ কই না তুমি তোরে আমার বাড়ি আউ যাও এ তোমার খেলা সব আমার লোক ভাইসা এটা মিনিট বলবে ভাইসা
বাদে তো ঘটনা একটা একটু গটো করো জানা আপনারও জানা। বুঝছি বাবা বদর মুন্সি, তুমি আমরা এলাকার 60 বছরের একজন মানুষ হিসাবে মানুষ, তুমি যে সামান্য একটা খোতারে কেন্দ্র করিয়া যে একটা ছেলে এবং মেয়ের জীবনটা যে তুমি এভাবে ধ্বংসর মুখে ফালাই দিছিলে, এটা আসলে আমি বাদ নাম পারছি। ফালাই মেম্বার সাহেব আপনি চিন্তা করে দেখুন, আমার ডিরেক্ট একজন মানুষ উচ্চা করে আমি একটা গরু বদরমুশি একটা গরু ওখান কত হইতে পারে। আমার বাগনার বিয়া করাইতাম আমি গেছি, বড়া মজলিস আমার উচ্চা কর আমি একটা গরু, এই ধরনের কথাবার্তা শোনার পরে কার মাথা ঠিক থাকবো বুঝছেন আপনি? কথাবার্তা হইতে গেলে একটু বুঝছেন না হওয়া লাগে না, কথাবার্তারও কিছু শালীনতা আছে কিন্তু বুঝছেন। মিষ্টভাষী দুষ্টভাষী বলতে একটা কথা আছে, আপনি মেম্বার সাহেব মানে বলে জানতাম তারা কথাবার্তা সুন্দর, দুষ্টভাষী মানুষ তারা। কথার লাগে আমার মেজাজ গরম হয়েছে, আমি ভাবছি যেখানে আমি বিদ্যুৎ হয়ে গেছি এর লোক আমার কোনো সম্পর্ক রাখা দায়িত্ব নাই। একটা কথা তুমি জানো নি, কথার আছে অনেক বাণী, যদি কথা হইতাম জানি আমরার উচিত কিতা জানো, আমরা যেবা যারা মাত কথা মাতি আমরা উচিত হইলে দাড়ি সমাজ সমাজ বুঝিয়া মাত কথা মাতা। আর আমরা যারা শ্রবণ করি তারারও উচিত যে কথাটা খর তার কথাটা পুরাপুরি শুনিয়া এর বাদে কিছু একটা সিদ্ধান্ত দেওয়া বা প্রতি উত্তরটা দেওয়া। একটা জায়গাত লেখা আছিল একটা পোস্টারের মাঝে যে গরুর পাতলা পায়খানা হইলে রড ফুরিয়া দাগ দিবা। করলো কিতা এই কথা শুনিয়া রড ফুরিয়া দাগ দিছে, দাগ দেওয়ার পরে দেখা গেল কিতা যে মানুষের তো ঠেং জ্বলি গেছে। আসলে বিষয়টা হলো গরুর লাগি প্রযোজ্য, নিচর লাইনও লেখা আছিল এটা গরুর ক্ষেত্রে প্রযোজ্য। তো এই যে ঘটনাটা ঘটছে মানে পাতলা পায়খানা হইলো রড ফুরিয়া দাগ দিবা শুনিয়া যে ঘটনাটা ঘটাইছিল এটা বুর্বকী বিষয় আসলে। এর লাগে হইয়া বিষয়টা বাদ দিলাম। আর একটা জিনিস খেয়াল করলে ভাইবা, প্রায় সময় রেস্টুরেন্ট আমরা গিয়া আনলে মানে মেসিয়ারে বিল দেখে সামনে গরু 150 টাকা, ভিসে খাসি 200 টাকা। এর মানে যে যেন গরু দিয়া খাইছুন তাই বিল দিতা 150 টাকা, যেন খাসি দিয়া খাইছুন হেন দিতা 200 টাকা। বিষয়টা ওরকম শর্টকাটে মারি দেয় আর কি। তাহলে শর্টকাটে না মারিয়া পুরা বিষয়বস্তু বুঝিয়ে বাদে মাথা উচিত। ঠিক আছে মেম্বার সাহেব, বুঝতে পারছি। আসলে আমিও কথাটা সুন্দরভাবে নিতাম পারছি না, আসলে চাইলে আমিও কথাটা সুন্দরভাবে নিতে পারতাম। যাই হোক আমারও তোরা ভুল ভ্রান্তি হয়েছে, আমি বুঝতাম পারলাম। তবে যে কোনো মানুষের আসলে কথাবার্তা বলতে গেলে দাড়ি কমা প্রশ্নবোধক সব তার হিসাব নিকাশ করে তারপরে কথাবার্তা হওয়া লাগে। যাই হোক ওটা লাগ না, ঠিক আছে রে যারা এটি দেখ বেটিরে আনলাম, আমি বাড়ি থানার ব্যবস্থা করলাম, কোনো সমস্যা নাই। আর মাম্মি তো তোর বিয়া তাকে তো একটা দিতাম গরু, ঠিক আছে না? না ওখানে খুঁজলাম মাম্মি ফার্স্টটা গরু তোর বিয়া তো উপহার দিব।